আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রাইডাল মেকআপ আছে সেটা, আর তার সাথে আজকে শীতলতলা পুজো করাতে যাচ্ছি সেটাও, আর কিছু মনের কথা। এই টপটা আজকে আমি ফার্স্ট পরলাম, কলকাতাতে নিয়েছিলাম ধর্মতলাতে। কেমন লাগছে অবশ্যই জানিও। দাঁত বের করে হাসলেও আজকে আমার ভীষণ মন খারাপ, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, সারা দিন মন খারাপ, হাসি থাকলেও মনে প্রচুর কষ্ট। গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে। আজকে এখনই যাচ্ছি শীতলতলা পুজো করাতে, আন্দুলিয়া শীতলতলা। আর শীতলতলা থেকে পুজো করিয়ে এসে কান্দিতে একটু বাজার করব, ফুল, তারপর আমার যে ব্রাইডাল মেকআপ আছে, তো কাঁটা, ক্লিপ, বান এগুলো সব কিনবো। তো তারপরে সেফটি পিন এগুলো কিনবো, দিয়ে বাড়ি চলে আসবো। বাড়ি এসে একটু রেস্ট করব, রেস্ট করে হরেরাম নামোপাড়াতে একটা ব্রাইডাল মেকআপ আছে সেটাতে যাব। তো চলো পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর এই যে আমি এই জিন্সটা পরে আছি, এই জিন্সটা তোমরা এর আগেও দেখেছো। আর এই টপটা নিউ টপ, কলকাতাতে নিয়েছি, ধর্মতলাতে যে দোকানগুলো আছে সেই দোকানে। আর এটা পরেই যাচ্ছি, আর কোনো সাজগোজ করিনি, সিম্পল নর্মাল হয়েই যাচ্ছি। আর আজকে সারাদিনটা ব্যস্তর মধ্যেই থাকবো, তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে শীতলতলা, কান্দির কাছে একটা গ্রাম, আন্দুলিয়া গ্রাম। আর আন্দুলিয়া গ্রামের মাঠে এই শীতলতলাটা। আন্দুলিয়া হচ্ছে আমার মামার বাড়ি, আমার মা এই গ্রামের মেয়ে। আর এই যে সামনে ঘরবাড়ি দেখতে পাচ্ছ, এটাই হলো আন্দুলিয়া। আর আন্দুলিয়াতেই শীতলতলাটা। আর ছোট থেকে এখানে পুজো করাতে আসি মায়ের সাথে, দিদার সাথে, আরও ফ্যামিলির সাথে। আর এই জায়গাটা আগে এরকম ছিল না, ঘেরা, তারপরে এই যে মোজাক টোজাক করা, গ্রিল লাগানো, এরকম কিছু কিছু শুধু গাছ ছিল, গাছের নিচে পুজো হতো। খুব ছোট থেকে আসি, যেহেতু আমার মামার বাড়ি এখানে। এই শীতলতলার একটা গল্প বলি। আমার বাবা যখন ছোট ছিল তখন নাকি আমি শোনা কথা, আমার বড়দের মুখে, বাড়ির আমার ঠাকুমা, আমার পিসি, আরও সব অনেক বয়স্ক সবার মুখে শোনা, প্লাস আমাদের ফ্যামিলির মধ্যে সবার কাছে শোনা, যে আমার বাবা ছোট যখন ছিল তখন নাকি পাগল খ্যাপা টাইপের ছিল যখন ছোট ছিল। তো শিকল দিয়ে পা হাত, মানে সে লোহার শিকল দিয়ে পা হাত বেঁধে রেখে দিত, কোথাও যেন চলে না যায় সেই জন্য। তারপর সব সময় চোখে চোখে রাখতে হতো যাতে কিছু না হয়ে যায় সেই জন্য। তারপর আমার বাবা নাকি অনেক দূরে দূরে জায়গা, কাউ কিছু না বলে, মানে জ্ঞান সেরকম ছিল না, তো চলে যেত। তো সেই জন্য সব সময় দেখে রাখতো। এটা হলো আমার মামার বাড়ি, আমার মামি দাঁড়িয়ে আছে, আর আমার মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আমার মা আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল, দাদু বসে প্রসাদ খাচ্ছিল। তো যেটা বলছিলাম আমার বাবার জন্য, তো অনেক জায়গায়, প্রচুর জায়গায় ডাক্তার দেখিয়েছিল, অনেক কিছু করেছিল, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছিল না। আমার বাবার এরকম জন্ম থেকে ছিল না, জন্মানোর পর একটু জ্ঞান বুদ্ধি হওয়ার পর ওরকম হয়েছিল। তো তারপরে বাবা ওরকম বহু বছর ছিল ওরকম। এই যে এখানে কাঁসার 3টে বাটি নিচ্ছি, আমার 3টে ইনভাইট আছে, খড়গ্রামে একটা, 2টো, আর কান্দিতে একটা। তো 3 জনের জন্য 3টে বাটি নিচ্ছি, গিফট করব সেই জন্য। আর প্লাস তাদের বাড়িতে আমি সাজাবো, ইনভাইটও আছে। তো অনেক জায়গায় দেখানোর পরে কোনোভাবে ভালো হচ্ছিল না। তো আগেকার মানুষ, বুঝতেই পারছো, আগেকার মানুষরা কিন্তু সেই অনেক সংস্কার অনেক কিছু বিশ্বাস করতো, অনেক কিছু, তোমার অনেক তাবিজ কবজ বলে, তারপর অনেক
অনেক কিছু বলে না সব, আগেকার দিনে এটা ওটা করলে ভালো হয়। তো আমি স্টেশনারি কিনে নিয়েছিলাম কিছু। আর এখানে ফুল নিচ্ছি, মানে ফুল হচ্ছে আমার ব্রাইডের জন্য সাজাবো। তো আমাকে বলেছিল ফুল আনতে, তো আমি জিপসি, গোলাপ, তারপরে তোমার জুঁই ফুলের গাজরা এগুলো সব নিয়ে নিয়েছিলাম। কান্দি থেকে এসে এবার নামুপাড়া যাচ্ছি, নামুপাড়া না মরফতলা, নামুপাড়ার কাছে। তো ওখানে যাচ্ছি, ব্রাইডাল মেকআপ আছে, জ্যোতি চলে গেছে, এবার আমি যাচ্ছি। আর এই যে আমার স্কুটিটা এখানে লেগে আছে, আর ওই দেখো মা, আর আমি এবার যাব। তো আমার বাবার মানে ডাক্তারও দেখিয়েছিল, প্লাস বাড়িতেও যত্ন করা হতো, প্লাস ঠাকুর দেবতাকেও মানা হতো। তো সব দিক থেকে মানে লাস্ট পর্যন্ত ওই শীতলতলাতে মানসিক করেছিল আমার ঠাকুমা, যে আমি এত জায়গায় ডাক্তার দেখাচ্ছি, আমার ছেলে কোনোভাবেই ভালো হচ্ছে না, অনেক বছর হয়ে গেল, আবার বাড়িতেও যখন যেমন ডাক্তারে বলে সব কিছু ঠিকঠাক করে করা হয়, তারপরেও ঠিক হচ্ছে না। এবং একটা মানে পাগল খেপে যাওয়াকে যেরকমভাবে রাখা উচিত, যেরকমভাবে দেখা উচিত, যেভাবে ডাক্তার দেখানো উচিত, সব কিছুই করা হতো। কিন্তু জন্মগত যেহেতু ছিল না, বড় হওয়া, একটু বড় হয়েছিল, একটু জ্ঞান হয়েছিল, তারপর মানে ছোটোবেলাকারই কথা। তো জানি না যে এটা কুসংস্কার না সংস্কার, তবে আমার ঠাকুমা যেটা বলে আর আমাদের বাড়ির লোক যেটা বিশ্বাস করে, ওখানে মানসিক করেছিল আমার ঠাকুমা যে আমার ছেলেকে ভালো করে দাও, আমি এটা ওটা দিয়ে পুজো দেবো, এরকম এরকম করব। তো সেইভাবে মানসিক করার কিছুদিন পরে ডাক্তারও দেখানো হয়েছিল, বাড়িতে যত্নও নেওয়া হয়েছিল, প্লাস মানসিকও ওখানে করেছিল। তো তারপরে আমার বাবা কিন্তু ঠিক হয়ে যায়। তো তারপরে কিন্তু আর আমার বাবার কোনো দিন আর কিছু হয়নি। যেমন ভাবতো সবাই বাড়িতে যে কী করে বিয়ে হবে, কী করে সংসার হবে, কী করে বাচ্চা টাচ্চা হবে, মানে মেয়ে দেখে কীভাবে বিয়ে দেবে, মানে একটা খ্যাপা পাগল যেরকম হয় সেরকম ছিল আমার বাবা। তো এরকমভাবে আমার মানে ঠাকুমা দাদু যতদিন বেঁচে থাকবে দেখবে, তারপর ভাই বোন তো কেউ দেখবে না, এরকম হয়ে থাকলে তো বিয়েও হবে না, সংসার হবে না, ভবিষ্যৎ কীভাবে কাটবে। তো এরকম বাড়ির সবাই ভাবতো, আমার পিসিরা, জ্যাঠা, ঠাকুমা, দাদু সবাই ভাবতো। তো এরকম করে অনেক বছর পর আমার বাবা কিন্তু নর্মালি ঠিকঠাক হয়ে যায়। ঠিকঠাক হওয়ার পরে ওখানে বড় করে জাঁকজমক করে আমার ঠাকুমা যা যা মানসিক ছিল সেই মানসিকগুলো দিয়ে আসে, পুজো দেয়। তারপরে কিন্তু আর কখনো আমার বাবার আর কিচ্ছু হয়নি। আর এটা কিন্তু অনেক বছর আগেকার পুরনো কথা, আর অনেক বছরকার, আর অনেক দিন আগেকার। এটা হলো আজকের ব্রাইড। কেমন হয়েছে অবশ্যই জানিও, কেমন লাগছে সেটাও জানিও। আর আমার তো খুব সুন্দরই লাগছিল। ও হাতে একটা শাঁখা পরেছিল সোনার, আর গলাতে চোকার সোনার, কানের সোনার, আর বাদ বাকি যা পরেছিল সবই সিটি গোল্ডের। আর ও খুব শান্তশিষ্ট, খুব ভালো, মানে শান্তশিষ্ট কিনা জানি না, তবে আমি যখন সাজাতে গিয়েছিলাম তখন মানে ভীষণ চুপচাপ ছিল, কোনো রকম কোনো কথা বলা, ডিস্টার্ব ফিল করা কিছুই করেনি। আর আমি আর জ্যোতি গিয়েছিলাম। তো সাজানোর পরে জ্যোতির ওই বাড়িতে ইনভাইট ছিল, তো সাজানোর পর জ্যোতি আবার সেজে টেজে ওই বাড়ি আসবে, আর আমি বাড়ি আসবো, সেই জন্য স্কুটি বের করবো, এটা গেট। তো চলো বাই, টাটা।